অর্জন বলে আমরা মনে করি। নির্মাণ শ্রমিকদের দুর্ঘটনা ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। বাংলাদেশের নির্মাণ খাতে দুর্ঘটনা ও চাঁদাবাজির ঘটনা প্রায়শই ঘটছে। এই চিত্রের পরিবর্তন চেয়ে সম্প্রতি একটি সংবাদ সম্মেলন করেছে শ্রমিক সংগঠন। নির্মাণ শ্রমিকদের জন্য তাদের পেশাগত সেফটি নিয়ে গত কয়েক বছরে যে অ্যাওয়ারনেস রেজিং কাজগুলো হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা উল্লেখ করেছেন যে দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে নির্মাণ খাতে কাজ করা শ্রমিকরা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। নির্মাণ সাইটগুলোতে নিরাপত্তা ব্যবস্থার অভাব, অদক্ষ পরিচালনা এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের অভাবে দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে। এছাড়াও অনেক শ্রমিককেই চাঁদাবাজির শিকার হতে হয়, যার ফলে তাদের জীবনযাত্রার মান আরো খারাপ হচ্ছে। শ্রমিক জীবনহানির সংখ্যাটা। আর আপনারা জানেন যে চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ড সেটি অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ কাজ। তবে আমরা স্বাগত জানাই, সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে 2025-এর জুনের মধ্যে শিপ ব্রেকিং এর সবগুলো ইন্ডাস্ট্রিয়াল ইউনিটকে গ্রিন জবসের আওতায়। সংবাদ সম্মেলনে শ্রমিক সংগঠন সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে সকল নির্মাণ সাইটে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা এবং শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করা, নির্মাণ কাজের বিভিন্ন দিকে শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া এবং নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, নির্মাণ খাতে চলমান চাঁদাবাজি বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা, শ্রমিকদের অধিকার রক্ষার জন্য বিদ্যমান শ্রম আইনগুলো কঠোরভাবে কার্যকর করা। সরকারকে এই সমস্যাগুলোর প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরেকটি বিষয় আপনারা জানেন যে শ্রম আইনের বর্তমান বিদ্যমান যে শ্রম আইন, সেখানে একজন নিহত শ্রমিক এবং আহত শ্রমিকদেরকে 2.5 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা দেওয়া হয়। এটাকে আমরা যদিও কম্পেনসেশন বা ক্ষতিপূরণ বলা হয়, বাট আমরা মনে করি না যে টাকা দিয়ে কোনো মানুষের জীবনহানির ক্ষতিপূরণ দেওয়া যায়। এবং সরকার শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে এবং আমরা দাবি করছি সেখানে যাতে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কোনো শ্রমিক মারা গেলে তাকে যেন 10 লক্ষ টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়। শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। এছাড়াও নির্মাণ খাতে শৃঙ্খলা রক্ষা করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। সিভিল সোসাইটির বিভিন্ন সংগঠনকেও এগিয়ে এসে শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে। তারা সরকারকে চাপ দিতে পারে যাতে শ্রমিকদের সমস্যার দ্রুত সমাধান হয়। নির্মাণ শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা সকলের দায়িত্ব। সরকার, শ্রমিক সংগঠন এবং সিভিল সোসাইটি একত্রিত হয়ে এই সমস্যাগুলোর সমাধানে কাজ করলেই শ্রমিকরা নিরাপদ ও সুখী জীবনযাপন করতে পারবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বিগত সংসদে যে শ্রম আইন সংশোধনের যে বিলটি পাশ হয়েছিল, এটা মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন করেন নাই এবং সেটাকে ফেরত দেওয়া হয়েছে। এখন শ্রম আইনকে আধুনিকায়ন করার এবং সরকার যে শ্রম সংস্কার কমিশন করেছে, আমরা আশা করব যে সেই কমিশনের মাধ্যমেও শ্রমিক, মালিক, সরকার ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে আমাদের শ্রম আইনটিকে আধুনিকায়ন করা হলে আমরা আশা করি যে ভবিষ্যতে হয়তো আমরা আগামী বছর আরও বেশি ইতিবাচক পরিসংখ্যান নিয়ে আপনাদের সামনে আসতে পারব। জি, এই যে আপনাদের এখানে শুধু কর্মক্ষেত্রে যারা নিহত হয়েছে তাদের, জি, এই যে যেমন এই যে জাহাজ ভাঙায় যে 7 জন শ্রমিক নিহত হলো, জি আছে, জি জি আমরা এখানে ইনক্লুড আছে। জি, এটা তো একটা হত্যাকাণ্ড। এটা কিভাবে আপনারা হত্যাকাণ্ড ঠিক আমরা যদি শ্রম আইনের নিয়ে ব্যাখ্যা করি তাহলে আমরা এটাকে ওয়ার্কপ্লেস অ্যাক্সিডেন্টই বলতে। না, আপনি বোধহয় খুব রিসেন্ট যে ঘটনাটি ঘটেছে জাহাজ হত্যাকাণ্ড, না এটার মধ্যে না। জি জি, আমরা ভেবেছি আপনি এসএন কর্পোরেশনের যে ঘটনাটি ঘটেছিল সেখানে 12 জন প্রথমে আহত হয়েছিল এবং তার পরবর্তীতে সেখান থেকে 6 জন মারা গেছে। আমরা ভেবেছিলাম আপনি ওই ঘটনার কথা, আপনি চাঁদপুরের ঘটনার কথা বলতেছেন। না, সেটা তো আমরা বলছি শিপ ব্রেকিং এর কথা। শিপ ব্রেকিং ইয়ারটা আমাদের কুমিরাতে, চট্টগ্রামে অবস্থিত। আমাদের এখানে যে 11 জন মৃত্যুর খবর আছে সেটা হচ্ছে চট্টগ্রামের শিপ ব্রেকিং ফিল্ডে এই জাহাজ ভাঙার কাজ করতে যে যারা নিহত হয়েছেন আমরা তাদের কথা বলছি। এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পুরো জাহাজ ভাঙা শিল্পটা একটা গ্রিন ইন্ডাস্ট্রিয়াল জোন হবে এবং শেখার জন্য এনবিআর থেকে তাদেরকে গ্রিন মেশিনারিজ কেনার জন্য এনবিআর এর পক্ষ থেকে কর সুবিধা দিয়ে অলরেডি এনবিআর একটা গ্যাজেট ইস্যু করেছে। আপনাদের জি জি জি, আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে কনস্ট্রাকশন কাজ চলছে, সেখানে কোনো সেফটি ব্যবহার না করার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে।
সেখানে মালিক পক্ষ বা হচ্ছে কনস্ট্রাকশনে যারা দায়িত্বাধীন রয়েছে তারা কতটুকু দায় নিয়ে থাকে? আচ্ছা, এখানে আপনি জানেন যে আমাদের দেশে কনস্ট্রাকশন সেক্টরের যে সিনারিটা, এখানে বেশিরভাগ কনস্ট্রাকশন এটা ইনফর্মাল সেক্টরে। ধরেন আপনি বাড়ি করবেন, আপনি শ্রমিক নিয়োগ করছেন, তারা কিন্তু আপনার কন্ট্রাকচুয়াল লোক না, আপনি এটা হায়ার করছেন বা থার্ড পার্টির মাধ্যমে করছেন। তো এখন আমাদের শ্রম আইন যেহেতু ইনফর্মাল সেক্টরটা কাভার করে না, সেখানে আসলে ওই পরিবীক্ষণ ব্যবস্থাটা নাই। তবে এখন এটা রেমেডি হচ্ছে যে আমরা চেষ্টা করতেছি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদেরকে তাদের সেফটি ট্রেনিংটা দেওয়া আর কি। তবে হ্যাঁ, যে সমস্ত প্রাতিষ্ঠানিক নির্মাণ প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন রিয়েল এস্টেট কোম্পানিগুলো, হ্যাঁ এখানে কিন্তু তাদের দায়বদ্ধতা আছে। তারা যে কনস্ট্রাকশনগুলো করবেন বা বিভিন্ন কোম্পানি যে কনস্ট্রাকশনগুলো করে, ইভেন পাবলিক সেক্টরে যে কনস্ট্রাকশনগুলো আছে, সেটা কিন্তু শ্রম আইনের স্পষ্ট বিধিবিধান আছে যে যিনি এমপ্লয়ার উনি সেটা এনশিওর করবেন। এবং আমরা পিপি একটা শব্দ বলি, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, শরীরের শ্রমিকের ব্যক্তিগত সুরক্ষা উপকরণ, সেটা যেন অনুসরণ করা হয় সেই কথাগুলো আমরা বলে এসেছি। তবে এটি সত্য যে আমাদের প্রাতিষ্ঠানিক খাতে যেটুকু নজরদারি আছে, অপ্রতিষ্ঠানিক খাতে সেটুকু নজরদারি নাই। এবং আমাদের কনস্ট্রাকশন সেক্টর যেহেতু বেশিরভাগই ইনফর্মাল সেক্টরেই কাজ করতেছে, এবং সেটি শ্রম আইনের বাইরে, সেই কারণে এই সেক্টরে মানে আমরা মৃত্যুর সংখ্যাটা বেশি দেখতেছি। তবে এখন নানা এনজিও, শ্রমিক সংগঠন তারা চেষ্টা করতেছে এই ট্রেনিং প্রোগ্রামটা এক্সপান্ড করার জন্য, যাতে করে শ্রমিকরা নিজেরাই তাদের সেফটি সম্পর্কে অ্যাওয়ার হয়। আচ্ছা, আমরা দেখি যে অনেক ক্ষেত্রে যে শ্রমিকদের 18 বছরের নিচে বয়স যাদের, তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। জি, সেই ক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটলে তখন তারা কি করে? আচ্ছা, এটা আরেকটি আইন আছে আমাদের, জানেন বাংলাদেশ সরকারের জাতীয় শিশু শ্রম নিরসন নীতিমালা আছে আর কি, হ্যাঁ। তবে সেখানে বলা আছে যে একটা শিশুর বয়স যদি 14 থেকে 18 হয়, সে হালকা কাজ আপনি তাকে করাতে পারবেন, যেটা তার শরীরের জন্য হার্মফুল না, সেরকম কাজকে অ্যালাউ করা আছে, হ্যাঁ। কিন্তু আপনি যেটা বলছেন এটা ঠিক যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে যার বয়স 14+ তাকে হয়তো আমি একটা কঠিন কাজ, হ্যাজার্ডাস জবে আমি তাকে, যেটি তার শারীরিক এবং মানসিক ক্ষতি এবং তার মানব সম্পদের হিসেবে তার গড়ে ওঠার যে সুযোগ ছিল সেটি অনেকাংশে কমে আসে। তবে এটি আবার আমাদের সময় কিন্তু সেটা অ্যালাউ করে না। মানে হ্যাজার্ডাস জবে আমি ব্যাখ্যা করি বলি আপনাকে, ওই শ্রম আইনের আলোকে শিশু শ্রম নিরসন আইনের একটি ধারা ছিল যে সরকার ঝুঁকিপূর্ণ কাজের তালিকা করবে। তো আমাদের সরকার প্রথমে 39টা কাজ, পরে আরও 6টা 45টা কাজকে অফিসিয়ালি গ্যাজেট করছেন যে এই 45টা সেক্টর হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ, এবং এখানে কোনো শ্রমিককে নিয়োগ করা যাবে না, কোনো শিশু শ্রমিককে নিয়োগ করা যাবে না। এটা কিন্তু আর যদি কেউ নিয়োগ করেন সেটা আইনের বরখেলাপ বা আইন না মানা, সেটার জন্য আইনি প্রতিকারের ব্যবস্থা আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে, আপনাদের কাছে একটি অনুরোধ রয়েছে, সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা যারা আছেন, আপনারা যখন এই ধরনের দুর্ঘটনার রিপোর্টগুলো করছেন, এবং আমরাই আসলে আপনাদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো আমাদের একটা সোর্স, আমাদের 3টা মাধ্যমের মধ্যে এটি একটি মাধ্যম যে আপনারা পত্রিকায় যে তথ্যগুলো দেন সেখান থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করি। সেখানে যদি আপনার আরেকটু বিস্তারিত দেওয়া যায় যে তার কোনো একটা দুর্ঘটনা ঘটলে সেটি কর্মক্ষেত্রে ঘটেছে না কর্মক্ষেত্রের বাইরে ঘটেছে, অথবা কর্মক্ষেত্রে যাওয়ার সময় বা আসার সময় ঘটেছে কিনা, এই জিনিসগুলো একটু বিস্তারিত থাকলে আমাদের তথ্য নিতে আরও সুবিধা হয়। আপনাদের কাছে এটাই অনুরোধ। ধন্যবাদ। আমরা আমাদের